সুজলা সুফলা সৌন্দর্যে ভরা সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলার প্রকৃতি। সত্যি সোনার বাংলার প্রকৃতি দেখতে অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমি সাজান বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকে আমি আছি মানিকগঞ্জের শিবালয়ের তেঁতুলিয়া বড়ু প্রজেক্টে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বড়ু প্রজেক্টের যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দেখতে অনেক সুন্দর। এবার অনাবৃষ্টি এবং খরার কারণে এই অনেক ধান মাজরা পোকা সহ ইঁদুরে নষ্ট করে ফেলেছে। এই তেঁতুলিয়া বড়ু প্রজেক্টের যে ধান চাষ করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো, কথা বলবো এই এলাকার কৃষকদের সাথে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রজেক্টের পানি পড়তে দেরি হয়েছে, খরার কারণে আমরা ধান লাগাইতে পারি নাই। ঝাল লাগাইছি আগে এই পোকামাকড়ে সব কেটে ফেলেছে, নষ্ট হয়েছে। আমি 5 পাহিবি ধান লাগাইছি, বৃষ্টি অনেক দেখে খরার কারণে এই ধান পোকামাকড়ে ধরছে। আমরা ধান বোনার পরে আমরা কোনো বৃষ্টি পাই না, একটু অতিরিক্ত খরার কারণে আমাকে চক সেচ দিতে পারছি না। সেই জিনিস খরার জন্য আমাকে চক ফেটে গেছে। এই আমাদের জন্য খুবই আমরা দুঃখিত। বৃষ্টি হইলে পরে আমাদের ধাল গুনা তাড়াতাড়ি থর বাড়িয়া ভালো সুন্দর হইতো আর কি। খরায় ধান নষ্ট হয়ে যাইতেছে, মাজরা পোকায় নষ্ট করতেছে। অতিরিক্ত খরা বৃষ্টি না হওয়াতে এবার কারেন্টের বিদ্যুতের বিল অনেক বেশি হইতেছে। গত বছর দিছি 22,000 টাকা, আর এবার যাতে 50-55,000 টাকা বিল দিতেছি প্রতি মাসে। বৃষ্টি বাদল এবার কম, ওই হিসাবে ফলনের দিক দিয়ে একটু কম আসবে। ইঁদুরে বা অন্য মাজরা পোকায় অন্য পোকায় একটু সমস্যা দেখা দিছে। তার